দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। উত্তরটা দিলেন, তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন স্পিড পোস্টে পাঠানো হয়েছে। এটা আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে স্পিড পোস্টে চিঠিগুলো পাঠানো হয়েছে। প্রথমটা আছে টুডা এসডিপিও আরামবাগ হুগলি। এই চিঠিটা আমার নিচে সই করা আছে এবং এই চিঠিটা আমার ফোন নাম্বারও দেওয়া আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এসডিপিওর পর আমি আর একটা চিঠি যাকে লিখেছি সেটা হলো টুডা আইসি হুগলি রুরাল সাইবার ক্রাইম পিএস কামারকুণ্ডু সিঙ্গুর হুগলি। ওই একই বয়ান আছে, তথ্য একই আছে, ঠিকানাটা চেঞ্জ হয়েছে। তৃতীয় যে কপিটা আছে আমার কাছে সেটা হচ্ছে টুডা এসপি হুগলি রুরাল কামারকুণ্ডু সিঙ্গুর হুগলি। এই কপিটা আপনাদের আমি একটু আমার মোবাইলে জেরক্স কপি বা ফটো কপি আমার কাছে আছে, আমি আপনাদের পরিবেশিত করব। তো এইভাবে যে বা যারা করছে, অপরাধী যতই বড় হোক না কেন, অপরাধ যতই বড় হোক না কেন, পুলিশের সেখানে পৌঁছানোও কিন্তু বিন্দুমাত্র সময় লাগবে না। আমরা এই পুলিশের উপরে, এই সাইবার ক্রাইম ব্রাঞ্চের উপরে যাদের আমরা চিঠি লিখলাম বলে জানালাম আপনাদের, আশা করছি তারা এটা খুঁজে বের করতে পারবেন। যদি এনারা খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ কি করব, পরবর্তী পদক্ষেপ আমরা করব। কারণ এটা দুজন বিধায়ককে গালিগালাজ করছি, ওটাকে গালিগালাজের ভাষা বলা হয়, গুন্ডা, চোর, বদমাশ, এটা গালিগালাজের ভাষা। তো এই ধরনের বক্তব্য, যার সঙ্গে আমার হাজার জন দূরত্ব, যে বক্তব্য আমি না টেলিফোনে বলেছি কাউকে, না ভার্বালি বলেছি, যার কোনো এভিডেন্স নেই, এইরকম ভিত্তিহীন অসত্য সংবাদ পরিবেশন করে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকেই নয়, আমাকে রাজনৈতিকভাবে একটা মেলাইন করা হচ্ছে আমার পার্টির কর্মীদের কাছে। এটা পুলিশ তদন্ত করবে, কিন্তু আমি এটা আমাদের পরিষ্কার বলে রাখি, ইট হ্যাজ বিন সার্কুলেটেড বাই সামওয়ান ইন আরামবাগ। এটা আমি বলে দিতে পারি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনারা আগামী দিনে পুলিশের তদন্তের পর এটা জানতে পারবেন যেটা আরামবাগ থেকেই হয়েছে, আরামবাগের কেউ না কেউ এটা সার্কুলেট করেছে। সেই খবরটা আমার কাছে আছে, যে খবরটা আমার কাছে আছে আশা করি পুলিশ ডিপার্টমেন্ট, তার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, তারা তদন্ত করবে, আরও দ্রুত সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন বলে আমার আশা এবং বিশ্বাস। তো এই ধরনের ফেক নিউজগুলো করে আমাকে মেলাইন করবার চেষ্টা করা হয়েছে, আমার পার্টির কাছে আমাকে ছোট করার চেষ্টা করা হয়েছে। পুরো আরামবাগ লোকসভা জুড়ে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে আমাদের একটা বিশেষ বিষয়ের উপর প্রেস কনফারেন্স, কারণ আপনারা জানেন যে গত 20 তারিখে আমরা যে লোকসভা নির্বাচন হয়েছে তার ঠিক আগেই এখানে আইপ্যাকের টিম, প্রশান্ত কিশোরের টিম, সেই টিম বিভিন্নভাবে ফেক নিউজ ছড়িয়ে আমাদের আরামবাগ যে লোকসভার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে। এর একটা বিষয় ছিল, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এবিপি আনন্দে যে সম্ভাব্য একটা এক্সিট পোল দেখিয়েছিল কয়েকদিন আগে, সেই এক্সিট পোলে লেখা ছিল যে সম্ভাব্য জয়ী বিজেপি। তো সেটাকে উঠিয়ে দিয়ে এডিট করে সম্ভাব্য জয়ী তৃণমূল বলে একটা প্রভাবণ্ডা ছড়িয়েছিল। সাধারণ মানুষ যদিও বিষয়টাকে নেয়নি, কারণ জানি এরা দলটাও ফেক আর আইপ্যাকও ফেক। ঠিক সেই রকমভাবেই আমাদের আরামবাগের বিধায়ক সম্মানীয় মধুসূদন বাগের নাম নিয়ে TV9-এর নামটাকে দেখিয়ে আইপ্যাকের টিম, যার কোনো লিঙ্ক নেই, এই যে দেখুন
এইভাবে একটা ক্রিয়েট করে দলের মধ্যে অশান্তি এবং সাধারণ মানুষের কাছে বিজেপি ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করেছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে প্রেস কনফারেন্স আমাদের আরামবাগের বিধায়ক মধুসূদন দা এই বিষয় নিয়ে আপনাদের সামনে বলবেন। আমি মধুসূদন দাকে বলবো, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের লোকসভার প্রার্থী অরূপ দা। মধুসূদন দাকে বলবো আপনি আপনার বক্তব্য। দেখুন, প্রথমত 20 তারিখে ভোটের দিন আমি রাস্তায় ছিলাম। 10টার পর আমার কাছে একটা ফরওয়ার্ডেড মেসেজ এলো এবং সেই মেসেজটা পাঠানোর পর আমাকে ওই ভদ্রলোক ফোন করে বললেন যে দেখুন আপনার নামে এই সংবাদ পরিবেশিত হচ্ছে TV9-এর নামে। TV9-এর নামে এই সংবাদ পরিবেশিত হচ্ছে, যেখানে তারা পরিষ্কার বলছে কি আরামবাগে পরাজয় নিশ্চিত, বিজেপি এখন গুন্ডাদের দখলে, বিস্ফোরক পদ্ম বিধায়ক মধুসূদন বাগ। পার্টির মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য আর একটা কি করলো, গোষ্ঠীদ্বন্দ্ব চলছিলই, এরই মাঝে ভোটের সকালে বিস্ফোরক বয়ান পদ্ম বিধায়কের গলায় বিমান ঘোষ আর সুশান্ত ঘোষেদের মতো চোর জোচ্চোর গুন্ডারা এখন বিজেপি চালাচ্ছে, এইভাবে চললে পরাজয় নিশ্চিত, এও দাবি মধুসূদনের। তো স্বাভাবিকভাবেই আমি কাজে ব্যস্ত থাকার জন্য ভোটের দিন বিভিন্ন বুথে ঘুরতে যাওয়ার কারণে, ভোট দেখতে যাওয়ার কারণে কর্মীদের সঙ্গে সংযোগ রক্ষার সাথে সেই দিনে আমি কিছু করে উঠতে পারি না। এবারে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা নিশ্চিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন, উপরের দিকটা ভালো করে জুম করে আপনারা দেখুন, যেখানে TV9-কে আমি একটা চিঠি লিখছি। এই চিঠি আমার প্যাডে আমি লিখছি, এই চিঠি আমি আমার প্যাডে লিখলাম এবং ফরওয়ার্ড করলাম 21 তারিখ 1:32 মিনিটে। 1:32 মিনিট নাগাদ আমি এই চিঠি ওদের ফরওয়ার্ড করি, ইমেল করি। ইমেল করার পরিপ্রেক্ষিতে ইমেল যেটা করেছিলাম সেটা হলো এইটা দেখুন, এই যে এটা এই ইমেলটা দেখুন, এই চিঠিটা যেটা আপনাকে দেখালাম সেই চিঠিটা আছে আমার ইমেলে। আর প্রমাণস্বরূপ যেটা ওরা বাজারে প্রকাশ করেছিল সেটা আমি ওর সাথে অ্যাটাচ করি। এরপর মাঝখানে TV9-এর পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হয়। আমি যোগাযোগ করার পর ওনাদের পরিষ্কার করি যে আপনাদের যদি এটা বক্তব্য না হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানান, ইমেলের মাধ্যমেই জানান। তো গতকাল 7:22 নাগাদ আমাকে ইমেলে উত্তর দেওয়া হয়, সেটাও আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন, জুম করে একটু দেখে নিন, সবাই আস্তে আস্তে দেখে নিন যে 7:22 PM ওরা আমাকে জানান যে কি লিখেছেন, উল্লেখিত সংবাদটি TV9 বাংলা ওয়েবসাইটে প্রকাশিতই হয়নি। এই শিরোনামে কোনো খবর আমরা কখনো প্রকাশ করিনি। এই ধরনের সংবাদ পরিবেশন আমাদের প্রতিষ্ঠানের নৈতিকতা বিরোধী। যে স্ক্রিনশটটি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত খবর বলে ভাবা হচ্ছে তা একেবারেই বেঠিক। আপনার হয়রানির জন্য আমরা দুঃখিত, তবে এক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। ধন্যবাদ আনতে TV9 বাংলা ডিজিটাল। গেল, এরা তাদের বক্তব্য আমাকে ইমেলের মাধ্যমে জানালেন, যেহেতু আমি ইমেলই করেছিলাম ওনাদের। ফোনে যে কনভারসেশন হয়েছে সেটা আলাদা, কিন্তু ইমেলের মাধ্যমে যেহেতু ওনাদের আমি পাঠিয়েছিলাম, ওনারা ইমেলের মাধ্যমে জবাবটা দিয়েছেন। এটা গেল। এটা যাওয়ার পর যখন ওনারা বললেন যে আমাদের দ্বারা এটা পরিবেশিত হয়নি, বাই দি ওয়ে আমি আর একটা কথা বলে রাখি এখানে, যে খবরটা প্রকাশিত হলো সেই খবরটা প্রকাশিত হবার পর সঙ্গে সঙ্গে আমি আমার প্রতিক্রিয়া জানাই। সেটা আরামবাগের কোনো টিভি নিউজ যারা পোর্টাল যারা খবর পরিবেশন করে তারা প্রকাশ করেছেন, সেটাও প্রমাণ আমার কাছে আছে। এখন আবার দেখছি যে এই পোর্শনটা বাদ দিয়ে তারা
এই পোর্শনটা অর্থাৎ এই TV9 বাংলা এই যে লাইভ এই পোর্শনটা বাদ দিয়েও আবার সংবাদটা বাজারে ঘুরছে। এই দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য তাদের আমি বলি যে এই রকম ধরনের কাজ আপনারা করবেন না, করা উচিত নয়। একজন সাংবাদিক হিসাবে গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ যেটা হতে চলেছে বা হবে হয়তো ভবিষ্যতে, তাদের এটা কখনোই তাদের কাছ থেকে আমরা এটা কাম্য নয়। তো এই পোর্শনটা বাদ দিয়ে বাকি অংশটুকু করতে তারা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। রাজনৈতিক ক্যারিয়ারকে কালিমালিপ্ত করবার একটা প্রয়াস করা হয়েছে। যারা করেছেন বা যে করেছেন তাদের জানা উচিত এর শেষ আমি দেখে ছাড়ব। যদি কিছু জানার থাকে বুঝতে পারে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। বিষয়টা মূলত আপনাকে কালিমালিপ্ত কেন করলো, কিভাবে করলো? আমাকে কালিমালিপ্ত করা হয়েছে কেন সেটা যারা করছেন তারাই জানেন। আপনারা দেখছেন ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম যে সমস্ত ছোটোখাটো কাগজ আরামবাগের বুকে বের হয়, সেখানে প্রতিনিয়তই খবর বের হয়। এবং আপনারা যদি ইউটিউব দেখেন, ইউটিউবের মাধ্যমেও আপনারা শুনতে পাবেন কতগুলো নিউজ যেখানে বিজেপি আইটি সেল থেকে আমরা কথা বলছি বলা হয়েছে, পরে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গের তারা মানুষের কাছ থেকে তথ্যটা নিচ্ছেন বিজেপি আইটি সেলের নাম করে, আর যখন তারা বাজারে খবরটা প্রকাশ করছেন তখন তাদের নিউজ পোর্টালের নাম দিয়ে। কালিমালিপ্ত করবার কারণ বিজেপি আরামবাগ লোকসভায় জিতবে এটা নিশ্চিত আছে। এইটা খবরটা প্রকাশ করে যদি শিক্ষিত মানুষের মধ্যে, যদি বিজেপির ভোটারদের মধ্যে বিজেপিকে কালিমালিপ্ত করা যায়, যদি মধুসূদন বাগকে কালিমালিপ্ত করা যায়, যদি বিজেপির ভোট কমানো যায়, এটা ছাড়া অন্য কিছু উদ্দেশ্য তাদের ছিল না। আমি বলেছি, আপনি আসার আগে আমি বলেছি, এটা আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে আরামবাগের কেউ না কেউ এটা সার্কুলেট করেছেন, এটা আমার কাছে খবর আছে। আমি আপনি দেখেননি, আমি ইতিমধ্যে কবিতা কি না আচ্ছা সরা যেটা টিভি9-এর যেটা সংবাদটা আছে, এই তো টিভি9 আছে। আচ্ছা, ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান, ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেল ব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।